অটো পাস করলাম মাত্র, নিজেই পড়তে পারি নে, আবার প্রাইভেট পড়াবো। দুইটা সাওয়ালের গার্জিয়ান আমার ধরেছে, সেই ধরা কয় যে তুমি অটো পাস করেছো, বিরাট স্টুডেন্ট। আরে আমি করেছি অটো পাস, আমি নিজেই পড়তে পারি, ওগার আবার কি পড়াবো। বই নিয়ে আইছি এই জন্যই, মুখস্থ করার জন্যই, নিজে মুখস্থ করি। অতে ও জাগার আসতে পেরে, অতে ও জাগারটি আসতে পেরে, অতে ও জাগার ও জাগারটি আসতে পেরে বালতি মুখস্থ। অতে ও জাগার ও স্যার, আরে ও জায়গাটা জায়গা না ও আপনি, যাক, ও জাগার নেই না। স্যার, আপনার পেয়ার বিরাট উপকার হইলো। কি 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 কিছু বলবে? ওই আমার একটা সাও ছিল, হ্যাঁ, তারা আমি একটু পড়াতাম। কি প্রাইভেট? হ্যাঁ, আমি নিজেই অটো পাস, আমি এর জ্বালায় বাঁচতে পারতেছি না। প্রাইভেট পড়া মুখস্থ করতে করতে আসতেছি, আবার পড়াবি না। আমার সময় একটু কম আছে, তো আমি হবি না আমার দ্বারাই, সময় নেই আমার। ও স্যার, আপনার তো বিরাট প্রশংসা শুনেছি, আপনি বলে ইঞ্জিনিয়ার পাস, অটো পাস শুনতেছি, তা আপনার কাছে দিয়ে বানাও না। আর আমি নিজেই পারি না পড়তে, করেছি অটো পাস। কোন শালা সাজ যে আমারে পাস করাই দিছে, মানে ইয়েও বানাইছিল অটো পাস, নালকে পাস করাই দিত। কি করবো, আমি তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, ওই দক্ষিণ পাড়ার ওই যে দুজনের পড়াই, ওই জায়গায় আপনার চাউলটা পাঠা দিয়েন, কি আর আচ্ছা, করবো। পাঠাই দিবা না তারি। হালে টিঙ্কু আজকে বলে নতুন তালা থেকে বলে মালে টালে নাইলে আমার পোলা হয় তো, আমি তো জানি না আমারও পোলা হয়। এই কিসমতের হয় না, পালে না, পালে না। হ্যাঁ, এই পুলিশ তো লাগতে না। এ থানা মপি তুই তো তুই দেখ তো আমি তুই সুন্দর তোলে একটা গাড়ি আসতে পারি এই দেখ গালিয়া খেতে দেখ টিঙ্কু আমি বলে কলাকালি না তালা তুই তুই তাহলে যে থানা দোকান তাহলে যে তোর মার খাওয়া পানি তুই তাহলে তো দেখতে তোর মার খাবে না। হ্যাঁ তুই দেখতে নে দেখ এই গাড়ি টিঙ্কু কই দিও তুই কি এই তুই থালাতে থাক এই চুপ চুপ, সবাই চুপ। কাল ভালো আছেন? আপনি বলো। আসসালামু আলাইকুম খাল কি গরম। কালকে আবার দেখে দিল না, আমি তো মারামারি না করতেছিলাম। না খাল মনে দেখি এই সবাই চুপ। হ্যাঁ, দেখ, পড়ার জন্য একটা ভালো নিরিবিলি পরিবেশ, খালের খুবটা ভিতরে, নিরিবিলি পরিবেশ, একদম আকাশটা সমুদ্রের পরিষ্কার। ভিতরে, খুব সুন্দর একটা পরিবেশে পড়ালেখা। যাক, আকাশটা পরিষ্কার। ঠিক হ্যাঁ আছে। সেই বলি কাল উপল দে তো ওই দেখেন পাখি দাতে দদি এই তাহলে থালা কালি এই কথা হবে না কোনো, শুধু পড়ালেখা হবে। অটো পাস মানুষ আমি, অটো পাস করে হলাম স্যার, আবার চলে এলাম প্রাইভেট পড়াতে। যাই হোক, যেহেতু পড়াতে আইছি, কোনোভাবে ইগার বসতে দেওয়া যাবে না যে আমি পড়া পারি না। যদি এরা বুঝে যায় যে আমি পড়া পারি না, তাহলে তো এরা মাথায় উঠে দেবে না। এমন একটা ভাব করতে হবে যে সবজনটা শান্তি, আমি কিন্তু সব জানি। এটা শুরু করে, এই, শোনো, হ্যাঁ, তাল কি করতেন মনে মনে? আজকে হচ্ছে যে প্রথম আসলাম, আজকে আমরা পরিচিত হব, ঠিক আছে? ঠিক পর্ব শুরু করে। তোমার আব্বু কি করে? কি এরম এরম কি? তাল বুঝছেন না, কি? আমার বলে পাইলট বাবা, পাইলট, দিতা। বিমান বাহিনীর অফিসার। দি, যাক, তাতান। তোমার আব্বা কি করে? দিতুম ওকে, তার ভয় পেলেন তা তা গুলি করে দিলে কা? আলে তাল বুঝলেন না, আমার আব্বা আর্মির অফিসার। বাবা, তাল বুঝলো না, বলে না। একজনের বাপ বিমান বাহিনীর অফিসার, একজনের বাপ আর্মির অফিসার। যাক, আমি হইলো অটো পাস, মনে হয় আমার চেয়ে বেশি বোঝে। এরা দুজন যাক হবে, আমি এগার তালে তাল মিলেই যাবো। থাল আমারটা শুনলেন না থাল আমার আব্বা ব্যবসায়ী তাল পাতা দোকানাতে থাল আমাদের তুমি চুপ করো, তোমার বাপ ব্যবসায়ী, এরা বেশি বোঝে। একজনের বাপ হলো বিমান বাহিনীর অফিসার, একজনের লোকে এই আর্মির অফিসার, এরা হলো বেশি বোঝে। এ থাল কই কি পাদুল হয়ে আর যাক গে, আমাকে লেখাপড়া শুরু করি তাহলে নাকি? তাহলে আজকে কোন সাবজেক্ট পড়াবো প্রথমে? এই, চুপ করো। এই যে আর্মির অফিসার যেটা কইছে সেটাই করাবো, অঙ্ক। আচ্ছা, ঠিক আছে। আমার কথা শুনেতে। শুনেই না আচ্ছা চুপ তালা তুই চুপ কর। চুপ, কোনো কথা হবে না। তুমি বলো 4 আর 3 কত? থাক, 4 আর 3 ছয় হয়, ছয় কত? ছয়। এটা হচ্ছে যে বিমান বাহিনীর অফিসার, 4 আর 3 6 কিলো। দেখি একটু আর্মির অফিসারের সালের কথা শুনি। এই আর্মির অফিসারের ছেলে, তুমি কও 4 আর 3 কত? তাল আমি জানি, কত? 4 আর 3 4 4 আর 3 4। 4। কেমন হয়ে গেল? আমার তো ওইটা না তার 4 আর 3 6, সেগুলো 4। এখন যদি দুজনের কথা দুই রকম হয়ে গেল, আমি যদি এখন একজনরা ঠিক কই, তাহলে তো কাম সারাই যাবে না, আমি মাঝামাঝি খাই। শোনো, হয়নি 4 আর 3 5। কি কয় এ থাল কি কয় এ থাল এই যে আমি দোক কলি কি তাল আর তিন
থাক হয় থাক তুমি কি বোঝো, তুমি কি বেশি বোঝো? এরা হলো বিলিয়ন স্টুডেন্ট, এর বাপ হলো বিমান বাহিনী চাকরি করে, এর বাপ হলো আর্মির অফিসার, এরা হলো বেশি বোঝে। দেখো, এটা কথা শুনতে আমার হবে। আব্বার কাছে কই তোর দুতুম দুতুম করে দিবা না দেখতে দে। খেলা পালিত না কি তুমি আবার দুদিন তাহলে তাই সত্যি এই চুপ। তার বলে পালে না আচ্ছা অঙ্ক শেষ, অঙ্ক দরকার নেই, অঙ্ক নিয়ে ঝামেলা হচ্ছে। হ্যাঁ। আমরা তাহলে যে বাংলায় চলে যাই, ঠিক আছে? বাংলা তাহলে একটা কথা আছে কি কথা? স্যার, আপনি তো বাংলা নেবেন, তাহলে একটা গান শুনান স্যার। লেখাপড়ার ভিতর আবার কিসের গানটা? তাহলে তা গান শোনা একটা গান গান শুনান, শোনা গান শুনান স্যার। সবাই মিলে তাল স্যার। দিচ্ছে, আমি তো মরছি আমি। তাহলে একটা গান শুনান। এখন কি করব, আমি তো মরে গেলাম, পড়াতে আসি 2 অফিসারের ছাওয়াল, আমি তো দিগার কথা না শুনি, আবার আর্মির অফিসার যদি গার ফারে উঠে একটা গুলি করে, কি করবো এখন? অটোবাজ ছাড় আমি। আচ্ছা কি গান, কি গান? থাক কোয়া দিয়ে না 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 স্যার, ব দিয়ে গান কোন, ব দিয়ে। থালা খালি বেশি কথা কয়, থালা খালি আমার কথা লুক বলে যায় থালা এই চুপ চুপ চুপ, আমার আব্বার কালে কয়ে গেলাম তোর গীতুন করে দিবানে। আমি একটা হিন্দি গান শোনাই, বুঝতে পারলো না কি? স্যার দি স্যার, এটা ব দিয়ে গান শুনান। টেনশনে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, একটা বদে গান শোনাই। তাহলে আপনি ধরেন, আমরা সুদ দিবানে। বন্ধু বাসায় বাসের বাসি, বড় বানের বাঁশের বাঁশি রে, বন্ধুর বাসি 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 রে। আপনার কণ্ঠ দারুণ কণ্ঠ স্যার। স্যার আপনি আমার বলতে পারতেন, আমার আব্বার কাছে কই না আপনার ওই শিল্পী বানাই দিতে পারতেন। আপনার তো দারুণ কণ্ঠ স্যার। জীবনে গান কইনি, আজকে এসে কলাম সে গান। এই গান আমরা দিব না, শুনিনি স্যার। কোন জায়গায় এসে পড়েছি আমি? তো গ্রেভিট পড়াতে আসি নাকি আজরাইলের যাতে এসে পড়েছি আমি কিন্তু বুঝতে পারতেছি না। আজকে অনেক হয়েছে। এখন হচ্ছে যে গান টান বহুত কিছু হয়েছে। এখন একটা কবিতা শুনবো 3 জনের কাছে, একটা কবিতা বলা লাগবে আমার এখন। কবিতা শুনবেন স্যার? হ্যাঁ, এই তুমি বলো, হাট্টি মাটিম কবিতাটা বলো। হাতি মাটিম বলবো স্যার। হাতি মাটিম তিন তাহলে মাথায় দিত ঠিক, তাহলে হাতি মাটিম তিন। বাহ বাহ, স্যার ওই কবিতা হইলো নাকি স্যারের বানার কথা কয় নাকি? কবিতা স্যার আমরা তো এটাই বলিছি। কবিতা বাদ, আমার হচ্ছে যে আমরা নামুতার ঘরে চলে যাবো। দুয়ের ঘরের নামুতা, ঠিক আছে? দুয়েল বলেন নামটা স্যার। এই শোনো, তোমরা যা পারবো আমি একটা নামতা করছি, আমার সাথে সাথে নামতা বলবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। নামাতা কে নামাতা, ধরে না আমার মাথা, দুই একে দুই, দুই দুকোনি আট, আট দুকোনি 16, ষোলো দুকোনি 32, 32 দুকোনি 100। কি হয়েছে বুঝলাম না। এই, তুমি চুপ করো। এটা হলো একের ভিতরে সব। এর ভিতরে সব মানে বুঝলাম না তো, তার বুঝই কোন আপনি? একের ভিতরে সব মানে এর ভিতরে সব নামতা আছে, একের থেকে 100 পর্যন্ত সব এটার ভিতরে ঢুকে। তুমি চুপ করো। এই যে পাইলটের সাল, এই যে আর্মির অফিসারের সাল, ওরা শিখে গেছে মানে আমার পড়া ঠিক আছে। তো তুই যে ওই মাস পুরার আগে বেতন কিন্তু পাঠাই দিও, ঠিক আছে? হাল এই মাসের টাকা দিছে দেখেন, আমি সব টিকারে কাটি টাকা উড়িয়ে দিলে, সব উড়িয়ে ফেলেছি স্যার। জীবনে অনেক খোর দেখি, তোমার মতো ওই বিড়ি খোর দেখি নাই আমি। তা না, আব্বা বলতো যে দোকান টাকা দিয়ে বলতো যে দোকান থেকে বিড়ি কিনে নিয়ে আয়, ওই আটার চুমা স্যার দৌড়াতে দৌড়াতে সব স্যার ওই দুটি একটা। বাবা, বাপকে বেটা সিপাইকে ঘোড়া, বাপ যেমন ছেলেও সেমন, একসাথে বিড়ি টানো তোমরা। শোনো, কালকে পড়াতে যখন আসবো তার আগে আসো, তোরে দেখি যে টেবিলের উপর দিয়ে জুস, আপেল, কমলা, লেবু, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্ক, হুইস্কি মুইস্কি যা আছে সব সাজা রাখবা। আর আসে খাতা দিয়ে বাতাস খাই, এটা ফ্যান নেই, কিছু নেই, এক কাকার কাছে পড়াতে আসি। এই মাসের টাকা দিতে পারবো না, আমি কি বললাম টিকারে খাটি খাটি স্যার আমার টাকা তুলে দেবো আগামী 2 মাস তোমরা বলিস না কিন্তু। স্যার দাঁড়ান, আমার ডার্লিং ফোন করতে, আমি চলে যাচ্ছি স্যার। হ্যালো ডার্লিং, আরে কয়ে না স্যার, সে পড়াতে মানে তো আমাকে ঠিক হবো। আর পড়াতেছে, তারপরে ডার্লিং ফোন দিচ্ছে, স্যার এই জায়গায় বসে আছে, সে চলে গেল ডার্লিং এর সাথে কথা কথা। আমরা দুইজনে এক জায়গা বসি, তাই না? শুনে দে আমার ফ্রি ফায়ার কথা মনে পড়ে গিয়েও স্যার, আমি ফ্রি ফায়ার করবো স্যার। খেলবে ফ্রি ফায়ার? দিতাম ফ্রি ফায়ার করবো। এ বাবা রে বাবা, কোন স্টুডেন্ট পড়াচ্ছেন সে বলে ফ্রি ফায়ার খেলতে? দেখেছে উলা দুইজন তেলমেল, উলা দুইজন পালে না। আমি দেখ আমার একটু পলাই যান ভালো চলে। তুমি গুড স্টুডেন্ট। খালি খালুকা ঠান্ডা মাল করলেন না তা।
ওরে বাপু ওর সামনে যে কব, একজনের বাপ হইলো আর্মির অফিসার, সে একবার দিবে গুলি করিয়ে, আর একজনের বাপ হচ্ছে বিমান বাহিনীর অফিসার, পেলেন উড়ে চলে যাবে। আমার কি মরার ভয় নেই?